মারতে মারতে চলে এসেছি চশমার দোকানে। চশমা কেননা গোটা বছরই গরম থাকে, গোটা বছরই প্রচন্ড রোদ থাকে, আর রোদে সানগ্লাস ইজ আ মাস্ট। আর যথারীতি আমার সঙ্গে বেঁধে নিয়ে এসেছি দেবলীনাকে, কেননা আজকে ওরও খুব ও চশমা পরে, এবং আজকে দেখি ও ঠিক কি ধরনের চশমা পরতে পছন্দ করে আমরা আজকে দেখে নেব। বলো। হ্যাঁ, আমার কিন্তু শুধু সানগ্লাস নয়, মানে গ্লাস তো আছেই শখ করে পরার জন্য, কিন্তু চশমা আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। কারণ আমি ক্লাস 3 থেকে চশমা পরি, আমার বেশ পাওয়ার। তাই দেখলে এখন মনে যায় না? হ্যাঁ, আমার অনেক অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, ঝাপসা দেখেও পরিষ্কার দেখতে পাচ্ছি মতো অভিনয় করাটা আর কি অভ্যেস হয়ে গেছে। লেন্স আমি পরি না, পড়তে পারি না। সেই ক্লাস 3 থেকে আমার প্রথম চশমা হিমালয় অপটিক্যাল। আচ্ছা, জেনারেলি তুমি কিরকম শেড পরো? জেনারেলি শেড আমার না একটু আনইউজুয়াল দেখতে, শেড ভালো লাগে, একটু বড়, একটু বড় না? হ্যাঁ, মানে হোল্ডার ছাড়া যেগুলো সেগুলো ভালো লাগে। আপনি যদি আমাকে একটু দেখান, এখানে একটা রেড দেখতে পাচ্ছি। It's nice, it's good to look at. কিন্তু কি বলবো, আমাদের প্রফেশনের প্রবলেম, কারণ এটার জন্য যে মার্ক হয়ে যায় না এখানে দুটো, ওই মার্কটার জন্য এটা ভালো। ওইটা একটু দেখি। চশমার ফ্রেমের ক্ষেত্রে না আমি একটু ওইরকমই, একটু মোটা ফ্রেম পছন্দ, ভালোবাসি, মোটা, একটু বড়। মানে এই নতুন বিগ স্টাইলের এই চশমাগুলো বেশ আমার এটাও পরা চেঞ্জ পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি হোল্ডার দেওয়া চশমা পরি না, তবে এই স্টাইলটা ভালো, এই যে ব্যাপারটা। তাহলে বলো কিরকম লাগলো তোমার সব থেকে এসেনশিয়াল জায়গা, মানে জিনিস যেটা লাইফে, সেটা এক্সপ্লোর করতে? হ্যাঁ, এটাই আমার চশমাটা তো অফ স্ক্রিন আমার সঙ্গে সবসময় থাকে, ওটা এক্সপ্লোর করে বেশ ভালো লাগলো। প্রচুর নতুন নতুন কালেকশন দেখলাম। পুজোতে বেশ একটা নিউ লুক নিয়ে ঘুরে বেড়াতে পারবো আশা করি, আমি যে ফ্রেমগুলো চুজ করেছি তাতে, এবং যে গ্লেয়ারের ফ্রেমগুলো চুজ করেছি সেগুলো। তার সঙ্গে আমাদের তো সিনেমা দেখা, আড্ডা, খাওয়া দাওয়া তো হলোই, সেটা আমাদের তো আছেই, বাঙালিদের একটা উপলক্ষ পেলেই হলো।